এই রেসিপি যখন আমি তৈরি করি আর 1 মিনিটও অপেক্ষা করতে পারি না, রান্নাটা শেষ হওয়ার সাথে সাথেই গরম গরম ভাত নিয়ে বসে পড়ি খাওয়ার জন্য। এত মজার, এত লোভনীয় একটা খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা আমি এখানে লইট্টা শুটকি ভুনা করেছি। এই যে আমি এখানে লইট্টা শুটকি নিয়ে নিয়েছি, আর শুটকিগুলো নিয়ে গরম পানি দিয়ে ভালো করে এগুলাকে ধুয়ে নেব। কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এরপর ভালো করে ধুয়ে নিলাম, কারণ এখানে বালু থাকে আর তাছাড়া শুটকিতে তো নানা রকম কেমিক্যাল থাকে যেটা স্বাস্থ্যসম্মত না। তো ভালো করে ধুয়ে নিয়ে এরপর গরম তেলে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন। আমি এখানে অনেকগুলো রসুন দিয়েছি, আর এই ভুনাটাতে রসুনের পরিমাণ যত বেশি দেওয়া যায় তত বেশি ভালো লাগে খেতে। তারপরে দিয়ে দিলাম কিছুটা লবণ, দিয়ে এরপর দিয়ে দিলাম একটু করে রসুন বাটা, আর সাথে দিয়ে দিলাম সেই ভিজিয়ে রাখা শুটকিটা। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজবো। এভাবে কিছুক্ষণ মিডিয়াম হিটে ভেজে এরপর চুলার হিটটা একটু কমিয়ে দিব। একটু কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। এতে ভাপে ভাপে দেখা যাবে যে শুটকি, তারপরে পেঁয়াজ, রসুন সবগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর উল্টে দেওয়ার পর এই যে অনেকটুকুই কমে গেছে, অর্থাৎ সব কিছু সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একেবারে ভরে ভরে 2 চামচ এখানে লাল মরিচ। আর শুটকি ভুনাতে কিন্তু মরিচের পরিমাণ একটু বেশিই দিতে হয়, ঝাল না হলে খেতে ভালো লাগে না। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে ভালো করে নেড়ে দিব। শুটকিতে অনেকেই একটু ধনে গুঁড়োও দেয়, তবে আমার কাছে শুটকিতে কোনো ধনে জিরা এগুলো দিলে আমার ভালো লাগে না। শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে শুটকি ভুনা করলে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর হালকা একটু দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রাখবো লো হিটে। এরপর এই যে ঢাকনা খোলার পর দেখা গেল যে রসুনগুলো একদম নরম হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। শেষের দিকে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আর ইতিমধ্যে তেলটাও ছেড়ে দিয়েছে, এই যে একদম তেল ছেড়ে দিয়েছে। আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে দিব। এই যে ঢাকনা খুলে এখন আমার শুটকিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করব। এই যে এত লোভনীয় হয়েছে দেখতে, যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আমি বলেছিলাম না, শুটকিটা রেডি করার পর আমি আর 1টা মিনিটও অপেক্ষা করতে পারি না। গরম ভাতের সাথে এটা খেতে এত যে মজা, সাথে সাথে গরম ভাত নিয়ে আমি বসে পড়েছি আর অনেক মজা করে খেয়েছি, অনেক মজা। একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।